হ্যালো ছাত্র বন্ধুরা, ক্লাস বিএ ক্লাসের গ্র্যাজুয়েশনের একটি পাঠ্য অন্তর্ভুক্ত বৈষ্ণব পদাবলীর কবিতা বিদ্যাপতির একটি পদ আমি আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। তাই সকল ছাত্রছাত্রীকে অভিনন্দন ও আমার আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানাই প্রথমেই, এবং কামনা করি তাদের জীবন সুস্থ ও সহজ সরল হোক, মানসিকভাবে তারা যেন আরও বেশি উন্নতি লাভ করতে পারে। তো শুরু করা যাক। কবি বিদ্যাপতি মধ্যযুগের কবি, প্রাক চৈতন্য পূর্বের কবি। তিনি বাংলার কবি নন, তিনি মিথিলার কবি, তবু তার কবিতা বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত, বাঙালির প্রিয় এবং মধ্যযুগীয় শ্রেষ্ঠ বাঙালি চৈতন্য মহাপ্রভুরও এক অত্যন্ত স্নেহের কবি ছিলেন বিদ্যাপতি, এবং তার প্রতিটি পদ চৈতন্যদেবকে গভীরভাবে আমোদিত করত। দেখা যাক পদটি কি। সখী হামারি দুঃখের নাহি তো দুঃখক নাহি ওর, সখী হামারি দুঃখক নাহি ওর, এ ভরা মা ধর, এ ভরা বাদর, মা হ ভাদর, শূন্য মন্দির মোর, ঝম্পি গণগর জন্তি সন্ততি, ভুবন ভরি বরি খন্তিয়া, কান্ত পাহুন কাম দারুণ, সঘনে খরসর হন্তিয়া, পুলিশ কত শত পাত মোদিত, মৌর নাচত মাতিয়া, মত্ত দাদুরি ডাকে ডাহুকি, ফাটি যাও তো ছাতিয়া। বিদ্যাপতির একটা অপূর্ব গীতিমূলক কবিতা, গীতিমূলক পদ। আমার মনে হয় বাংলা সাহিত্যে এত শ্রেষ্ঠ গীতিময় পদ আর নেই। কবি বিদ্যাপতি এই কবিতায় কৃষ্ণ বিরহে রাধার অন্তরে যে ব্যথার উদয় হয়েছিল, সেই ব্যথার চিত্রটি অঙ্কিত করেছেন। শুধু কি অঙ্কিতই করেছেন না, সেই চিত্রটির জীবনও দান করেছেন। যেন আমাদের মনে হয় যেন চিত্রটি এক জীবন্ত চিত্র। তাই সখী হামারি দুঃখক নাই ওর, সখী হামারি দুঃখক নাই ওর, এ ভরা বাদর, মা হ ভাদর। রাধা বলছেন যে আমার দুঃখের শেষ নেই, এ সখী আমার দুঃখের শেষ নেই, এই ভরা বাদর, মা হ ভাদর। এই ভরা বর্ষণে ভাদ্র মাসে শূন্য মন্দির মোর, তার হৃদয় মন্দির শূন্য, তার শয়ন মন্দির শূন্য, তার প্রেমাস্পদ শ্রীকৃষ্ণ রয়েছেন প্রবাসে, তার কাছে নেই। অর্থাৎ প্রেমাস্পদ যত দূরে চলে যায়, প্রিয় যত দূরে চলে যায়, প্রিয় আরো অতি প্রিয় হয়ে উঠে। কৃষ্ণ রাধার থেকে অনেক দূরে চলে গেছেন, তাই তার প্রেম ভালোবাসা আরো ঘনীভূত হয়েছে। কাছে থাকার সময় যতটা ছিল, দূরে চলে গিয়ে আরো বেশি দূরে হয়ে গেছে, আরো বেশি প্রিয় হয়ে গেছে। তাই ভরা ভাদ্র মাসের বর্ষণে রাধার হৃদয়ে এক বিরহ বেদনা উদ্দীর্ণ হয়েছে, এক বিরহ বেদনা দেখা দিয়েছে। আর সেই বেদনা রাধাকে অতি চঞ্চল করে তুলেছে। রাধা ভাবছেন যে কৃষ্ণ ছাড়া তার কোনো মূল্য নেই। তাই বলছেন
সখী আমারই দুঃখ কো নাই ওর, সখী আমার দুঃখের শেষ নেই। এ ভরা ভাদর মাহ ভাদর, এই ভরা ভাদরে অর্থাৎ মাহ ভাদর, এই ভরা বর্ষণের ভাদ্র মাসে শূন্য মন্দির মোর, অর্থাৎ আমার মন্দির শূন্য, অর্থাৎ তার হৃদয় মন্দির শূন্য। যে হৃদয় মন্দিরে শ্রীকৃষ্ণ প্রতিষ্ঠিত, যে হৃদয় মন্দিরে শ্রীকৃষ্ণ বিরাজিত, তিনি আজ নেই, তিনি অনেক দূরে চলে গেছেন। তার সেই শয়ন মন্দির আজ শূন্য, এবং তার জন্য রাধা অতি চঞ্চল হয়ে উঠেছেন। বলছেন ঝম্পি ঘনঘর জন্তি সন্ততি, ঝম্পি ঘনঘর, ঘনঘর কি হচ্ছে? বর্ষণ। ঝম্পি ঘনঘর জন্তি সন্ততি, ভুবন ভরি ভরি কন্তিয়া, পৃথিবী জুড়ে ভয়ঙ্কর কি বৃষ্টি নেমে এসেছে, মুষলধারায় বৃষ্টি প্লাবিত হচ্ছে, দিক দিগন্তে বৃষ্টি আর বৃষ্টি। সেই ঝম্পি ঘনঘর অর্থাৎ ঘনঘর ঘনঘর গর্জনে, ঘনঘর জন্তি সন্ততি ভুবন বরি খন্তিয়া, অর্থাৎ খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে, চারদিক প্লাবিত হচ্ছে, তার সঙ্গে বিদ্যুতের গর্জন, ভয়ঙ্কর বিদ্যুতের গর্জন রাধাকে বড় একা করে তুলেছে। প্রেমের এক অপূর্ব পরিবেশ রচনা করেছে প্রকৃতি, শুধু যেন রাধাকেই কষ্ট দেওয়ার জন্য, যেন রাধাকে দুঃখ দেওয়ার জন্য, তার জন্য যে রাধা দুঃখের শেষ নেই। এই প্রকৃতিও যেন রাধাকে রসিকতা করছে, যেন দুঃখ দিচ্ছে। বারবার রাধা বলছেন ভুবন ভরি ভরি খন্তিয়া, কান্ত পাহুন কাম দারুণ সঘনে খরসর হন্তিয়া। আর এই সময় প্রেমিক যে প্রেম দেবতা, সেই কাম দেবতাও যেন তার হৃদয়ে আরো বেশি করে প্রেমে সঞ্চার করছেন, কৃষ্ণের প্রতি ভালোবাসা আর গভীর করে সঞ্চার করছেন কৃষ্ণ প্রেমে। রাধা আকুলিত, তিনি ভেবে পাচ্ছেন না কি করব, আর সেই সময়ে কিনা প্রেম দেবতা তার হৃদয়ে আরো বেশি করে প্রেম সঞ্চারিত করছে। কান্ত পাহুন কাম দারুণ সঘন খরসর হন্তিয়া, পুলিশ কত শত পাত মোদিত মোর নাচিত মাতিয়া। পুলিশ কত শত পাত মোদিত মোর নাচিত মাতিয়া, অর্থাৎ মানে মত্ত দাদুরি ডাহুকিরা আনন্দে মেতে উঠেছে, আর তার সঙ্গে মোর তার পেখম তুলে নাচছে আনন্দে, এক অপূর্ব, সকলেই প্রেমের আনন্দে উত্তাল। কিন্তু রাধা যে প্রেম করবেন, তার সেই প্রেমিক শ্রীকৃষ্ণ তিনি নেই। এই পরিবেশ যেন, এই প্রকৃতিও যেন রাধাকে আরো বেশি চঞ্চল করে তুলেছে। এবং রাধা বলছেন পুলিশ কত শত পাত মোদিত মোর নাচিত মাতিয়া, মত্ত দাদুরি ডাকে ডাউকি ফাটে যাও তো ছাতিয়া। আর দাদুরি ডাহুকি ডাকছে, আর তার বুকের ছাতি যেন ফেটে যাচ্ছে, তার বুকের ছাতি যেন ফেটে যাচ্ছে। ভরা বর্ষায় গভীর রাতে বিরোহিনী রাধার দুঃখের আর শেষ থাকে না। কৃষ্ণ বিরহে তার শয়ন মন্দির শূন্য হয়ে যায়, চারিদিক মেঘ গর্জন করে ভুবন ভরে নামে বর্ষণ। এই দুর্যোগের রাতে বল্লভ শ্রীকৃষ্ণ রয়েছেন কোন প্রবাসে, সময় বুঝে প্রেমের দেবতা রাধাকে আরো উতলা করে তোলেন। চারিদিকে বজ্রপাতে মুখরিত, তার সঙ্গে দাদুরি ডাহুকি মহানন্দে ডাকছে নাচছে ময়ূর, কিন্তু ময়ূর নাচছে, আর কিন্তু রাধার বুক ফেটে যাচ্ছে এইসব দেখে। উৎকৃষ্ট গীতি কবিতার চমৎকার দৃষ্টান্ত এই পদ, তার পদে চাঞ্চল্য, তার পদে বিদ্যাপতির এই পদে চাঞ্চল্য লাবণ্য ঝঙ্কার যত বেশি অন্তরের গভীর ব্যঞ্জনা ততটা নয়। সমালোচকরা বলছেন যে তার পদে যতটা চাঞ্চল্য, যতটা লাবণ্য রয়েছে অন্তরের গভীর অন্তরের, ততটা কিন্তু কি বাইরে অন্তরে কবি কিন্তু এ বিষয়ে
ততটা গভীর নন। অর্থাৎ অন্তরে কবি যতটা বাইরের কবি, অন্তরের কবি ততটা নন। রাধা শ্রীকৃষ্ণকে বারবার রাধা শ্রীকৃষ্ণকে বারবার মিস করছেন, অর্থাৎ তিনি তাকে যে তিনি তার উপস্থিতি অনুপস্থিতিতে তার হৃদয় বারবার মেতেও বারবার বিরহিত হচ্ছে, বিরহ যন্ত্রণায় রাধা ব্যথিত। এমন সময় রাধার এই যে প্রাকৃতিক চিত্র রাধাকে আরো বেশি উতলা করে তুলেছে। রাধা আর নিজেকে ধরে রাখতে পারছেন না, রাধার যে চাঞ্চল্য চঞ্চলতা আরো বেশি প্রকাশিত হয়েছে। এই কবিতাটি, এই পদটি যেন অতি জীবন্ত। বাংলা সাহিত্যে এত উৎকৃষ্ট গীতি কবিতার হয়তো আর নেই। সমালোচকরা বিদ্যাপতিকে বলেন যে তিনি রাজসভার কবি, নাগরিক কবি, তাই তার পদে নাগরিক সভ্যতার সেই যন্ত্রণা ফুটে উঠেছে। কিন্তু আমি বলি এটি স্বাভাবিক। প্রেম শুধু নগরেই উৎকৃষ্ট হয়নি, প্রেম গ্রামেও দেখা যায়, পল্লী প্রকৃতিতেও প্রেম গভীরভাবে ঘনীভূত হয়। শ্রীকৃষ্ণ বিরহে রাধার এই যন্ত্রণা যে চমৎকার, তা আমাদেরকে বলতে, রাধার হৃদয়ে যে বিরহ যন্ত্রণা আমাদেরকেও অত্যন্ত মর্মাহত করে পাঠক বর্গকেও। তাই এ সখী আমারি দুঃখ কো নাই ওর, এ ভরা বাদর মাঘ ভাদর, শূন্য মন্দির মোর, যন্তি ঘনগর যন্তি সন্ততি, ভুবন ভরি বরি খন্তিয়া, কান্ত পাহুন কাম দারুণ, সগনে খরসর হন্তিয়া, পুলিশ কত শত পাত মদিত, মোর নাচিত মাতিয়া, মত্ত দাদুরি ডাকে ডাহুকি, ফাঁকি যাও তো ছাতিয়া। বৃষ্টি পড়ছে, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, চারদিক প্লাবিত, ভুবনময় বৃষ্টিপাতে প্লাবিত, কান্ত পাহুন কাম দারুণ। এমনি সময় কাম দেবতা তার মধ্যে প্রেমের সঞ্চার করেছেন। সঘনে ঘরসর হন্তিয়া, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, সঘন ঘরসর হন্তিয়া, পুলিশ কত শত পাত মদিত, মোর নাচিত মাতিয়া। আর মোর নাচছে, মত্ত দাদুরি ডাকে ডাহুকি, আর দাদুরিরা কি আনন্দে মেতে উঠেছে। আর তা দেখে রাধার অন্তর ফেটে যাচ্ছে। এখানে রাধার বিরহ রূপটি প্রকাশ পেয়েছে। তাই বিরহ পর্যায়ের পদও বলা যেতে পারে গীতিময় কবিতা, গীতিমূলক একটি কবিতা, একটি পদ এই বিদ্যাপতির সখী হামারি দুঃখ কো নাই। পরের ক্লাসে আলোচনা করা যাবে।